হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ছোট্ট একটা মিনি ব্লগে তোমরা অনেক অনেক স্বাগতম জানিয়ে আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো সকালবেলায় টিফিন পাস্তা রেডি করে নিতে আসছি। তো আমি আজকে একা দেখে আমি অল্প একটু রান্না করে নিতে আসছি আমার লাগেই। তো আমি পাস্তা অনেক রকমের খাওয়া যায়, কিন্তু আজকে ইচ্ছে হইতেছে দুধ দিয়ে রান্না করতাম। তো তার লাগে আমি এখানে দুধ দিয়ে পায়েসের মতন রান্না করতে আসছি। তো এগুলো এখন সিদ্ধ হয়ে আছে, এখন এগুলো নামাই নিতেছি। মোটামুটি সিদ্ধ হলে নামাইতে হয়। তারপর আমি এখানে 1 কাপ দুধ দিছি। দুধ দেওয়ার পরে এখানে একটু চিনি দেবো, চিনি দিয়ে দুধটা লাগতে হইব। তারপর আমি এখানে 1 কাপ চিনি, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ, 2 চামচ, যার যেমন স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়া দরকার দিয়ে সেটা। তো আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো। এখন তো টিফিন করে নিতেছি, তারপরে রান্না যখন করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তখন তোমরা কাছে ওটা শেয়ার করবো। হয়তো কেউ চিনবা, কেউ হয়তো আবার চিনতেও না। তো দেখি তো কে কে চিনতে পারো। দুধটা হয়ে গেছে গা। তো তার দেখুন দুধটা না নাড়লে দুধটা পড়ে যাবো গা, এমন অবস্থা হয়েছে। তো এখন পাস্তাটা দিয়ে দিতে হইব। পাস্তাটা দিয়ে এখন নাড়তে হইব। আমি কিন্তু একটু মাঝখানতে আবার লবণও একটু দিচ্ছি। তো যখন ঘন হইব তখন এটা মোটামুটি কমপ্লিট। তো আমার সকালের টিফিন কিন্তু কমপ্লিট হয়ে যেতেছে। কে কে খাইবা এরপরও রেডি। এই যে আমার টিফিন রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তারপরে তো কে কে এমন পাস্তা দুধ দিয়ে খাইতে মানে ভালো পাও? আমার তো ভালো লাগে দুধ দিয়া। আর হ্যাঁ, অন্যরকম রান্না করেও খাওয়া যায়, কিন্তু কে জানি আমার দুধ দিয়ে ভালো লাগে, আমি বুঝি না। তো যাই হোক, আমি এখন টিফিন করার পরে রান্না বয়া দিছি। এই দেখো রান্না করতেছে আজকে ভেন্ডি ভাজি। অনেকে এটা ভেন্ডি কয়, আবার কেউ কেউ আবার এটা ঢেঁড়স কয়। হ্যাঁ, তো তোমরা কে কী নামে পরিচিত বলবা একটু। তো চিনো কিনা এই পাতাটা, আর কে কে খাইছো এই পাতাটিরে দেখি তো কইতে পারো কিনা এই পাতাটার নাম কি। তো চলো দেখাই তোমরা এই পাতাটা কি পাতা আমি রান্না করতে আসছি। এই যে এই পাতাটা তোমরা চিনো নি? তোমরা দেখো তো এই পাতাটা তোমরা কি নাম কই পাতাটিরে, আর তোমরা এই পাতাটি খাইছো কিনা দেখো তো। আমরা এটি প্রায়ই রান্না করে খাই, যদিও আমার এতটা ভালো লাগে না, কিন্তু এটি খাইলে ভালো। এটি নাকি শরীরে ব্যথা ট্যাথা কমায়। যদি বাতের ব্যথা ট্যাথা হয় এই পাতাটি খাইলে নাকি ভালো হয়। তো তোমরা কে কে খাইছো পাতাটি দেখি তো তোমরা চিনো কিনা এই পাতাটির নাম কি, তোমরা কমেন্টে কও। ফাইনালি আমার রান্না কমপ্লিট। যে পাতাটা তোমরা দেখছো ওই পাতাটার রান্না এখন কমপ্লিট। তো তোমরা খাইছো নি কমেন্ট করে জানাইও এই পাতাটা। আর দেখতে যাইতেছে একদম কালো কালো পাতাটিরে, কিন্তু এত কালো হয়েছে না সবজিটা, ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে কালো হয়েছে। এই যে তো আমি আজকে রান্না করছি সিমের বিচি আর আলু দিয়া। এটা কিন্তু অনেক রকমের রান্না করে খাওয়া যায়। মাছের মাথা দিয়েও রান্না করে, মাছ দিয়েও ঝোল রান্না করে অনেকে। তো আমি তো আমার সবচেয়ে, যদিও এত ভালো লাগে না, তারপরও যদি খাই আমার নিরামিষটাই ভালো লাগে সিমের বিচি দিয়ে রান্না করলে। তো চলো আমার রান্না কমপ্লিট। আমরা করে দেখো কে আইছি, আমরা করে কে আইছি। আমার 2 বন্ধু আইছে। বন্ধু বন্ধু নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কো হাই। হাই কো না, কো তোমার নামটা কই তো। শিবম তুমি কো তোমার নামটা কো। হ্যাঁ তোমার নাম কি? হাই কো হাই। ওই তো কি এটা একবার এদিকে এদিকে। আর দেখো বিকালবেলার ওয়েদারটা দেখতে কত দারুণ লাগতেছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।